আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান কবিকণ্ঠে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কয়েকজন গুণী কবি। আশা করি কবিতার প্রতিটি পংক্তি আপনাদের মন ছুঁয়ে যাবে। চলুন শুরু করি আজকের কবিকণ্ঠ। তুমি আমার প্রথম দেখা বিশাল বড় আকাশ, তোমার স্নেহে জড়িয়ে থাকে শীতল মধুর বাতাস। ক্লান্ত রাতে ফিরতে ঘরে মুখে মেখে হাসি, বুঝিয়ে দিতে মুখ ফুটে না তোমায় ভালোবাসি। রোদের মাঝে বটবৃক্ষের শীতল ছায়া তুমি, তোমার চরণ ছুঁয়ে ধন্য আমার জন্মভূমি। শাসন করো, আদর করো তুমি পরম বন্ধু, তোমার বুকে লুকিয়ে আছে পরম সুখের সিন্ধু। নিজের সুখটা বিলিয়ে দিতে আমায় রাখো সুখে, কষ্টগুলো চেপে রাখো নিজের আপন বুকে। ঝড় তুফানে আগলে রাখো শক্ত দুখানি হাতে, ভয় পাই না কখনো আমি ঘোর অমাবস্যা রাতে। তুমি আমার আদর্শ বাবা, তুমি আমার অহংকার, তোমার দেখায় পথ চলেছি ঘুচেছে অন্ধকার। আঁধার রাতে তুমি আলো, তুমি পথপ্রদর্শক, এই জীবনে চলার পথে তুমি শ্রেষ্ঠ রক্ষক। হাল ছেড়ো না এই মন্ত্রটা শিখিয়েছ তুমি মোরে, তাই তো আমি স্বপ্ন বুনি নতুন দিনের ভোরে। বাবার মতো এমন মানুষ হয় না তো কেউ আর, তোমার ঋণ যে শোধ করা দায় সাধ্য কি বাকার। ভালো থেকো আমার বাবা, সুস্থ থাকো তুমি, তোমার মতো বাবা পেয়ে ভাগ্যবতী আমি। তুমি আমার শ্রেষ্ঠ উপহার, স্রষ্টার আশিস ঝরা, তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন গড়া। বাবা, তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন গড়া। সম্পর্ককে যতই বিশ্লেষণ করি, শেষ পর্যন্ত কিছু উত্তরহীন থেকে যায়। সেই নীরবতার গভীরে, যেখানে সব যুক্তি থেমে যায়, যেখানেই মায়া কথা বলতে শুরু করে। সব সম্পর্ক পরিণতি ভাঙন নয়, সব ভালোবাসার শেষ নাম প্রতারণাও নয়। কিছু মানুষ আসে ক্ষত হয়ে, আবার কিছু মানুষ আসে প্রলেপ হয়ে। কিছু মানুষ কেড়ে নেয় বিশ্বাস, আবার কিছু মানুষ শেখায় মানুষ এখনো মানুষের ভরসা হতে পারে। কারণ সম্পর্ক কেবল রক্তের বন্ধন নয়, কেবল পরিচয় সীমারেখা নয়। সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সম্মানে, সহমর্মিতায় আর এক বিন্দু নিঃস্বার্থ মায়ায়। মানুষ ভুল করে, মানুষ ভেঙে পড়ে, মানুষ কখনো বিশ্বাস হারিয়ে ফেলে, তবুও শেষ পর্যন্ত মানুষই ফিরে আসে মানুষের কাছে। কারণ এই পৃথিবী সবচেয়ে নিরাপদ আশ্রয় একটি মানুষের হৃদয়। প্রতারণা আছে, তা অস্বীকার করার উপায় নেই। তবু তার চেয়ে বড় সত্য, আজও অসংখ্য মানুষ নিঃশব্দে অন্যের জন্য প্রার্থনা করে। কেউ অসুস্থ হলে রাত জেগে থাকে, কেউ বিনিময়ের প্রত্যাশা ছাড়া হাত বাড়িয়ে দেয়, কেউ দূর থেকে হৃদয়ের দরজা খোলা রাখে। এসবের কোনো মূল্য তালিকা নেই, কোনো হিসাবের খাতা নেই। আছে শুধু মানুষের প্রতি মানুষের অকৃত্রিম মায়া। পৃথিবী আজও টিকে আছে কেবল সভ্যতার অগ্রগতিতে নয়, মানুষের হৃদয়ে জেগে থাকা এক অদৃশ্য মায়ার শক্তিতে। যে মায়া ভাঙ্গা হৃদয়কে আবার স্বপ্ন দেখাতে শেখায়, নিঃসঙ্গ মানুষকে নতুন ভোরের অপেক্ষা করতে শেখায়,
অশ্রুর ভেতর হাসির সম্ভাবনা খুঁজে পায়, আর অন্ধকারের গভীরতা রাতে একটি আলো প্রদীপ জ্বালিয়ে রাখে। তাই সম্পর্কের শেষ পরিচয় ভাঙন নয়, প্রতারণা নয়, স্বার্থ নয়। সম্পর্কের শেষ পরিচয় একটি বিশ্বস্ত হাত, একটি নির্ভরতার কাঁধ, একটি নীরব প্রার্থনা, একটি নিঃস্বার্থ হৃদয়। কারণ মানুষ শেষ পর্যন্ত বেঁচে থাকে না সম্পদে, ক্ষমতা কিংবা অহংকারে। মানুষ বেঁচে থাকে তার স্মৃতিতে, কারো প্রার্থনায়, কারো ভালোবাসায়, কারো মমতার গভীর স্পর্শে। আর সেই ভালোবাসাই সবচেয়ে নির্মল, সবচেয়ে পবিত্র, সবচেয়ে চিরন্তন নাম মায়া, মায়া, মায়া। বন্দিত হিয়া পটুয়া আঁকিয়া জলমগ্ন তানে, নিখিল চাঁদের ঝাঁকালো আলো ভরা গানে। জয়ধ্বনি আজি উঠিল বাজে, বক্ক পঞ্জর বিগলিত অঙ্কুরে সাজি। গগনে তমসা হেরিয়া বসন্ত অঙ্গনা উন্মনে, বন্দিত হিয়া পটুয়া আঁকিয়া জলমগ্ন তানে। লহরী তুলিয়া খা খা উত্তাপ জাফরি দুম্র ধেনে, কাছে নাহি সমুদ্রের গর্জন ধ্রুবপদ পঞ্চবাণী। কে ডাকিল বাঁশির কাঞ্চায় আজি, খেয়াই বসিয়া একলা গান সাদে মাঝি। বাসন্তী রঙা টিপের মুলুকি রণাঙ্গন রস ছন্দনে, বন্দিত হিয়া পটুয়া আঁকিয়া জলমগ্ন তানে। রাহা সৌদা হইবে মোহনায় দুই হৃৎকম্পনে, সপা হইবে সঞ্চিত ফাগুনের আবির অঙ্গনে। হিরণময় যুগল হিমাঙ্কে হার্দ দিগন্তে, সম্মোহিত বুই দিব্যালোকে অনন্তে। ছোঁয়া লাগিয়া বসন্ত মাতিল ঝুন ঝুন চরণে, বন্দিত হিয়া পটুয়া আঁকিয়া জলমগ্ন তানে। অহরাত জংলায় খুঁজিয়া অঙ্গ ষষ্ঠব দহনে, নিঃসঙ্গ পুত্তলি মায়া ধরিয়া কাঁদে পুরাণ গহনে। হিয়ায় অচিরেই বিধিলে কাটা, আঁকি ছলো ছলো জোয়ার ভাটা। বসন্ত আজ খচিত তারুণ্য নিকুঞ্জ মন পবনে, বন্দিত হিয়া পটুয়া আঁকিয়া জলমগ্ন তানে। বন্দিত হিয়া পটুয়া আঁকিয়া জলমগ্ন তানে। ফেটফুরিদ্দে 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 থাইত নফারির বুকর ভুতর ধরফরার সাটগা সরস সুন্দরী তুই আরে ফেলাই ওই সার হতা দিলি সারা জীবন আর ফোঁয়ারে থাকিবি, সাম্বা ফুলের মালা গাতি গলাত বাঁধি রাখিবি। ফেটফুরিদ্দে ফেটফুরিদ্দে ফেটফুরিদ্দে। ফতেঙ্গা বিষ জিলাফির ফার আরও আছে পার্কির স্বর, দুয়াত ধরে হইলি আরে নভাঙ্গিবি মনর ঘর। ডিসি হিলর সিঁড়িত বই বই নানান ডল্যা অনুষ্ঠান, প্রেম ফিরিতিল আলগজ্জিলাম হাজ্জাত তুল্লুম সোনার থান। ফেটফুরিদ্দে ফেটফুরিদ্দে ফেটফুরিদ্দে। বেগিন ফেলাই হড়ে গেলি, হার মান্ডক তুই সাজাইলি, বিনয়বাসীর ঢুলোর মতো আরে কিয়ল্লা বাজাইলি। কি দুষ্কান্তর গজ্জিলামাই হনদিন তো নহইলি, ফয়েস লেকর সাম্পানত বই মনত নাই তোর কি হইলি। ফেটফুরিদ্দে ফেটফুরিদ্দে ফেটফুরিদ্দে। বন্ধু বান্ধব বেগুনে হর মাইজ ভাণ্ডারত জাগুই তুই, রমেশ শিলর গান গাই গাই সাফ গরিল দিলর ভুঁই। কেনে হইয়মিতারারে দিল্লান দিই তরে আয়, হার হাসে যাই বুঝাইম হ দুঃখর হন সীমা নাই। ফেটফুরিদ্দে
ফেটফুরেতে ফেটফুরেতে তজ্জা তজ্জা গল্লি ফরান, তজ্জা তজ্জা গল্লি ফরান, কেনে ফাল্লি ভুলি যায়। কবি সিরাজ ডাকমারি হর, মনর মানুষ মনত নাই। কবি সিরাজ ডাকমারি হর, মনর মানুষ মনত নাই। ফেটফুরেতে ফেটফুরেতে ফেটফুরেতে। প্রিয় দর্শক, কবিতা মানুষের অনুভূতির সবচেয়ে নির্মল ভাষা। এবার শুনব আরও কয়েকজন কবির অনুভূতি, যেখানে হয়তো খুঁজে পাবেন আপনার নিজেরই কোনো স্মৃতি, কোনো অপেক্ষা কিংবা কোনো না বলা গল্প। চলুন আবারও ফিরে যাই কবিতার জগতে। শত জ্বর জাপটার মাঝেও যে দেখেছি বেঁচে থাকার স্বপ্ন, খটকুটু ভেবে বুকে জড়িয়ে নিয়েছি মুটু মুটু কষ্ট। ঈশান কোণে ঘূর্ণিবায়ু আর প্রবল বর্ষণে ধৈর্যের সাথে পাঞ্জালরে সঞ্চয় করেছি বেঁচে থাকার শক্তি। জীবনের শত দুঃখ কষ্ট আর বেদনাতে সঙ্গী করে নিজের মনের জমিনে দুঃখের বীজ বপন করেছি। দিনের শেষে রাতের অন্ধকারে চোখে স্বপ্ন হারাবার যন্ত্রণা, বিন্দু বিন্দু অশ্রু ফোটায় হৃদয়ে গাঙ্গে বয়ে চলে দুঃখের স্রোত। সেই আমি বেঁচে আছি এখনও এই দুদু নীলিমার নিচে, আহত গাছের নরম বিছানায় অযত্নে অবহেলায় পড়ে আছি ভাঙা মনটা নিয়ে। এই ভেবে প্রতিটি প্রহর কাটে হৃদয়ের গভীর কষ্টের ছাপ নিয়ে। মুখে হাসি, হৃদয়ে বেদনা, এই জীবন যেন এক অন্ধকার রচনা। কল্পনার শতবর্ষ পেরিয়েও যেন আমি তৃষ্ণার্ত, অতৃপ্ত। বর্ষার ধারা আমায় এখনো বিচলিত করে। শহুরে পথে রুক্ষ পিচে বৃষ্টির নৃত্য আমায় উদাস করে। তৃষ্ণা জাগায় হৃদয়ের অন্তরীণ কুঠুরিতে। এত জল, এত স্রোতধারা, তবু আমি তৃষ্ণার্ত। এসব কিছুই আমাকে তৃপ্ত করে না। অঝোর বর্ষার প্রবল ধারাও তৃষ্ণার্ত আমার দেহমন তৃপ্ত করতে পারে না। এ তৃষ্ণা তোমায় কাছে পাওয়ার, এ তৃষ্ণা ভালোবাসার। তুমি এসো অতন্দ্রিলা, আমি অপেক্ষায়। কোনো এক বর্ষণমুখর বিকেলে তুমি আর আমি, আর আমাদের বৃষ্টিবিলাস। যেন শত সহস্র বছর পেরিয়েও আমি তোমারই অপেক্ষায়। পথ চেয়ে আছি অনন্তকাল। আদিম অনুভূতি যেন সতেজ তরুণ, যা কখনোই নিবৃত হয় না। বিচ্ছেদ হয় না দেহ মনের। এত স্নিগ্ধতা, এত মায়া, এত প্রেম, তবু যেন আমি নিঃসঙ্গ, ছন্ন ছাড়া যাযাবর এক। ভরা যৌবনা প্রকৃতিও যেন আমায় পূর্ণ করে না। ঝরে যাওয়া কদমের মতোই পড়ে থাকি অবহেলায়। তুমি এসো সুচিস্মিতা, কোনো এক বর্ষাধারার সন্ধ্যায়। তুমি আর শুধু আমি, আর আমাদের চিরায়ত দুঃখ বিলাস। খুব বেশি ইচ্ছে করছে একটু তোমায় ছুঁই। তোমার হাতে আমার দুহাত একটুখানি তুই। মেঘলা দিনে একলা এমন উদাস সন্ধ্যাবেলা। তোমার ছাড়া শূন্য আমার জীবন পথের ছলা। বেলকুনিতে দাঁড়িয়ে আছো বাহিরে দিয়ে হাত। দুপুর গিয়ে বিকাল এলো, দিন পেরিয়ে রাত। বিষণ্ণতায় থাকো কেন চুপটি করে ঘরে। এসো আজি বেরিয়ে পড়ি
কর্ণফুলির দ্বারে। নয়তো বেশি একটু হেঁটু আমার পাশাপাশি, ইচ্ছে হলে না হই বলো তোমায় ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি শুনবো বলে রোজ, ফেসবুকের মেসেঞ্জারে নিত্য করি খুশ। অভিমানে রাখো যদি মুক্তি করিবার, ভালোবাসি কোনো দিনও বলবো না যে আর। বৃষ্টি ভেজা এমন দিনে অন্য ছাওয়া নাই, বৃষ্টি হয়ে বন্ধু তোমার হাতটা ছুতে চাই। দৃশ্যত সৌহার্দ্য ভেঙে দিয়েছ তুমি, শৃঙ্খলার কফিনে টুকেছ পেরেকের শেষ শীর্ষবিন্দু। তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছে নেই, সঞ্চালনে তীব্র ঘৃণা পবিত্র কলমের কালি। দৃশ্যত খুব লেখিয়েছ ষান্মাসিক প্রাণবন্ত হৃদয়ে, ঔদ্ধত্যে আকাশ ছুঁয়েছ বামনের বৃদ্ধ আঙুল দিয়ে। তোমাকে নিয়ে ভাবতে লজ্জা হয় সশ্রদ্ধ শব্দ উচ্চারণে কুৎসিত জঘন্য অনীহা। দৃশ্যত শামুকের তুমি এক বংলাংশ হৃদয়ে, হাঁটু জলে তৈরি করো বিস্তীর্ণ সমুদ্র সাঁতার। যায় নামাজে তোমার প্রার্থনা বিশ্রী দৃষ্টিকটু, নৈশব্দে তুমি এক পিশাচ গুপ্ত খুন। দৃশ্যত অহংবোধের বিমূর্ত প্রতিভু তুমি, অধীশ্বরের ছুঁড়ে ফেলা নিষ্ঠুর সাপদ সংকুল। দৃশ্যত তুমি সকলেরই সব কিছু, মনুষ্য আবহে বিদঘুটে এক প্রাণ, সত্য ও বিদগ্ধ বিদুষীর কোড়াল হন্তারক। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের প্রিয় দর্শকদেরও জানাই অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আগামী পর্বে নতুন কোনো বিষয় ও নতুন কিছু কবিতা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পারব। সেই প্রত্যাশায় আজকের কবিকণ্ঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।